বাঙালি ভাই এই ব্যাপারে আমি কথা বলতে চাই না। এই খানকে ছেলেকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে? তো কিছুদিন ধরে দেখছি বাঙালি ভাই বাবরি মসজিদের প্রচার করে বেড়াচ্ছে, ছবি পোস্ট করছে, এটা করছে, ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? কিন্তু পিছনে যে আমাদের একটা ছবি পোস্ট করে ইদানিং মানে কালকে ফটোটা পোস্ট করেছে, দেখছি আমাদের সাথী মণ্ডল যেটা মানে পাগলি চৌধুরী উ শালিকে পিছনে লাগিয়ে মানে আমাদের হিন্দু ধর্মের একটি মহিলাকে লাগিয়ে আগা দিয়ে ফটো পোস্ট করেছে। তো আমাদের এই সাথী মণ্ডল হিন্দু ধর্ম মানে ধর্মটাকে পিছিয়ে ফেলে যাচ্ছে, এটা কিন্তু কেউ খেয়াল করছে না, ঠিক আছে? আর এই বাঙালি ভাই ভুলভাল মানে ছবি ছেড়ে দিবে আমাদের হিন্দু ধর্মের একটি মহিলা হয়ে, আর ওর সাথে সাথ দিবে, আমরা এটা মানছি না, ঠিক আছে? এই বাঙালি ভাই একটা বড়তর ভুল করেছে, ও ফটো করেছে মেন কথা মানলাম, কিন্তু আগা দিকে ওই বাবরি মসজিদের ফটো লাগিয়ে ওই ফটো ছাড়া ভুল হয়েছে। এই বাঙালি ভাইকে যেখানে দেখতে হবে চরশিয়াপুরে লাগাই, এই ফটো ধরে ওকে ডিলিট করাও আর ওকে মেরে ট্যাং হাত ভেঙে দাও বানা, ওর আর বাজার চলবে না, মানে ও ভুলভাল কাজ করে যাবে। মানে আমাদের হিন্দু ধর্মের মহিলাকে নিয়ে ও বাবরি মসজিদের প্রচার করে বেড়াবে, যে মসজিদ আমাদের 1992 সালে মসজিদকে তহস-নহস করে দিল আমাদের হিন্দু ছেলেমেয়েরা, আর ওই মসজিদকে আবার নতুন করে তৈরি করছে আমাদের মুর্শিদাবাদ বেলডাঙায়। আর ওই মসজিদ তৈরি করার জন্য মুসলিমের বাচ্চারা খেপে উঠেছে, আর আমাদের হিন্দু ছেলেরা মানে বসে থাকবে নাকি? ওই বাবরি মসজিদ কোনোদিনও তৈরি করতে পারবে না, বাবরি মসজিদ তৈরি করতে দিব না মুর্শিদাবাদে, এটা আমাদের চ্যালেঞ্জ রইল। আর এই বাঙালি ভাইকে চরশিয়াপুরের ছেলেদেরকে বলছিলাম, চরশিয়াপুরের হিন্দু ছেলে মেয়েদেরকে বলছি, এই বাঙালি ভাইকে ধরে ফটো ডিলিট করাও, না তো ওই বাঙালি ভাইয়ের রক্ষা নাই, ঠিক আছে? বাঙালি ভাইকে আমি যদি যেখানে পাবো সেখানে আমি মারবো, কেন ও বাড়া ফটো ছেড়েছে মারলাম, কিন্তু ফটোর আগা থেকে বাবরি মসজিদের কেন ফটো লেগেছে, যে মসজিদ 1992 সালে তহস-নহস করে দেওয়া হয়েছিল। বাঙালি ভাইকে আমি একটাই বলতে চাই, ফটো ডিলিট কর, না তো আমি তোর নামে এফআইআর করবো বা আর কিছু করবো, ঠিক আছে? তুই ভুলভাল কাজ করা বন্ধ কর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুই আমাদের হিন্দু ধর্মের মহিলাকে নিয়ে তুই মুসলিম ধর্মের প্রচার করতে পারবি না। জয় শ্রীরাম, জয় ভারত।